হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পরে আমার নিজস্ব একটা ভয়েস দিয়ে ভিডিও করছি। না, আমি নিজস্ব এই কারণে বলছি, আমি সবসময় নিজস্ব ভয়েসে দিই। ভিডিওর সাথে সাথে আমি কোনো দিনও ভয়েস দিইনি। মানে আমার একটু লজ্জা করে ব্যাপারটাকে নিয়ে, মানে সবার সামনে করতে আমার একটু কমফোর্টেবল ফিল হয় না, তাই আমি পরে ভয়েসটা দিই। আর এই জন্য আমি আজকে ভাবলাম যে তোমাদের সামনে পুরোটা আমার নিজের ভয়েস দিয়ে করব। যদি মাঝখানে কোনো ভিডিওতে কোনো সাউন্ড না শুনতে পাও, তাহলে আমি সেখানে ভয়েস দিয়ে দেবো, ঠিক আছে? তো আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, স্কিপ না করে। আর আমি কোথায় এসেছি দেখো, এখানে আমাদের আজকে মাছ ধরা হবে, তার জন্য মেশিন দেওয়া হয়েছে ওপাশে। আর মেশিনটা দেখো এই পাশে দেওয়া হয়েছে। আর এই যে পাইপ দিয়েছে পুরোটা, এখান থেকে জল অনেকটা দূরে চলে যাচ্ছে। তো এবার দেখি জলটা কখন হয়ে যায় তোলা। জল তোলা হয়ে গেলে আমাদের এখানে মাছ ধরা হবে। আমার দিদি এসেছে, দিদি নামবে, আমি খুব একটা নামি না। আর আমাকে দেখেছে এখন বেলা হয়ে গেছে, তবুও আমি এটা জড়িয়ে রেখেছি, কারণ আমার ঠান্ডাটা এখনও লাগছে, গলাটা ব্যথা, তাই। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা মোটামুটি এনজয় করো। এখানে দেখো খুব সুন্দর একটা ভিউজ, যা বলো। আচ্ছা ঠিক আছে, চলো কন্টিনিউ দেখো। তো এই কচু গাছগুলো হচ্ছে কালো 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 গাছ। তো এটা হচ্ছে আমাদের এদিকে ছোলা কচু, বা এর ডাঁটাটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে যা লাগে না, কি বলবো। আর এই লতিটাও তুলে আমরা খাই। এই কচুগুলো মানে এখানেই হয়, মানে জল জায়গাতে ভালো হয় আর কি। তো এটা আমাদের লাগিয়েছিল আমার বাবা, একটা দুটো লাগিয়েছিল, তার থেকে এতগুলো হয়েছে। আর আমাদের বাড়ির সবাই মোটামুটি কচুর শাকটা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এই দেখো এই সাইডে যে সবুজ কালারে হয়েছে, এরকম গাছ যদি বাগানে লাগানো হয় তাহলে ভালো কচু হয়, যেটা গাল মানে চুলকায় না। আর এটা কিন্তু এমনি এমনি হয়েছে। তো এটা তোমরা যদি এমনি ডাঁটা পাতা যাই খাও না কেন, গাল তোমার প্রচণ্ড চুলকাবে আর খেয়ে শান্তি পাবে না। কিন্তু বাজারে দেখো এগুলো বিক্রি হয়, আমার তো বাজারে যেতেই হয় না, কারণ আমাদের বাগানেই হয়, আমাদের বাগানে এমনি লাগানো হয়। আর এই কচুগুলোর নিচে না কোনো কচু হয় না, মানে একটা মূল, জাস্ট একটা মূল, এরকম বড় একটা মূল হয়, তাছাড়া আর কিছুই হয় না, ঠিক আছে? তো এই যে, আর এই পুকুরে দেখো জল অনেকটা কমে গেছে, বড় পাইপ দিয়ে দিয়েছে। আর এখানে মোটামুটি দেখো মাছ লেগেছে, কত কই মাছ পাওয়া যায় এখানে। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এটা মিশনটা কত দূর পর্যন্ত যায়, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রত্যেক বছরই এরকম জল তুলে দেওয়া হয়, এটা মাঠে আর কি। দেখো পুরোটা মাঠ। তো এখানে শেষে যখন মাঠটাতে সবসময় জল থাকে, যখন জলটা চলে যায় মানে শুকিয়ে যায়, তখনই এটা আমাদের জল তোলা হয়। এই গর্তটা কোনো পুকুর না, মানে করেছে, মানে আমাদের যখন নতুন বাড়ি করেছিল সেখানে মাটি দেবে বলে এখান থেকে গর্ত করেছিল। পাশে আর একটা আছে, সেটা পরের দিন মানে কাল করা হবে। আর আজকের এটা কখন ওঠে দেখা যায়। এখন বাজে মোটামুটি 1টা। তো এখনও স্নান করিনি, কারণ মাছ ধরার এটা এনজয় করব বলে। আর এই দেখো এখানে মেশিন চলছে, আর এই হচ্ছে ব্যাপার। তো যখন মাছ তুলবে তখন করবো, কারণ পুকুরটা জল উঠে যাক, তারপরে আবার আসবো, ঠিক আছে? তো এখন আপাতত আমি বাড়ি যাব, গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? আর এনজয় করো ব্যাপারটাকে নিয়ে। আমার তো খুব ভালো লাগে মাছ ধরতে, মাছ ধরতে। ছোটোবেলায় অনেক মাছ ধরতাম, কিন্তু এখন আর মাছ ধরা হয় না। আর একটুতেই তো ঠান্ডা লেগেই যায়, ওই জন্য নামি না খুব একটা, কিন্তু দেখতে ভালো লাগে। আর যদি না ঝোঁক সামলাতে পারি তাহলে নেমেই যাব আমি। যাই হোক, দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো আমরা কোথায় এসেছি, গাছে দেখো কত ফুল হয়েছে। এখানে পুরো রাস্তাটা বিছিয়ে বিছিয়ে পড়ছিল, খুঁটে নিয়ে নিয়েছে। দেখো এই দেখো সজনে ফুল, দেখো পুরো নিচটা সাদা হয়ে গেছে। আর এই যে গাছ নাড়াবি না, লোক বকবে। এই ফুলগুলো দিয়ে বড়া হবে, সেই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। দেখো তেঁতুল খাওয়ার কম্পিটিশান চলছে এখানে, তাও আবার জলজিরা দিয়ে। এই দেখো এই দেখো, আরে দিচ্ছে তো। ওটা আমাদের বৈষ্ণবী, কি কোত্তাল নিয়ে নিয়ে ঘুরছে। আচ্ছা গাছে তো অনেক আছে, চল পেড়ে দেবো, চ। কি হলো, তোমাকে পেড়ে দেবো?
ওটা হাম্পিতে তাহলে চলো। আমাদের তেঁতুল খাওয়ার এত নেশা হয়ে গেছে, তেঁতুল খাবে বলে আবার পাড়তে যাচ্ছি, একটাতে কুলোচ্ছে না। তো আমাদের গাছে অনেক তেঁতুল হয়েছে, দেখা যাচ্ছে কি? এই দেখো অনেক তেঁতুল হয়েছে, পুরো গাছটায় ভরে ভরে তেঁতুল হয়েছে। তো সেখান থেকে মাত্র 2টো পেড়েছিল, সেইটা নিয়েই মারামারি চলছে। তো আবার এসছি পাড়তে। বক গাছ প্রচুর আছে, ওখানে আছে করভাঙা গাছ, আর এইখানটা ছিল একটা কি গাছ ছিল, শীতলাকুল বা নল বলে আমাদের এদিকে। আর ওই পাশটাতে 3-4টে বেল গাছ আছে। আর ওইখানে দেখো আমড়া গাছের পুরো পাতাটা ঝরে গেছে। মোটামুটি আম গাছ আছে, সব আছে মোটামুটি, সব টক গাছ যা আছে মোটামুটি আমাদের এখানে অনেক পাবে। যাস না ওদিকে। এই দেখো কি সুন্দর, পড়ে যাবে। উঠে পড়ো, উঠে পড়ো। দাঁড়া, কি করছিস ওখানে? হ্যাঁ না, ওড়াস না, ওড়াস না, থাক থাক। ইস, গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। টানবি তো? হ্যাঁ, ওটা বাদে টানবি তো। এই দেখো পেকে গেছে, একটা পড়েছিল, এটা পেকে গেছে, দেখবে? বাহ, কি সুন্দর করে এসছে দেখো। তা দেখি পেকে গেছে তো। এই তো পাকা তেঁতুলটাই খাবে ও, খা। এই দেখ, ওই দাদা কি করেছে দেখ। আচ্ছা, আর আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না, মাছটা যে ধরবো সেটা ভিডিওটা পরের ব্লগে আসবে। তো ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।